হাসিনা যখন পেছনের দরজা দিয়ে ভাগলো, এরপরে বাংলাদেশে একটা সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন। এই সরকার গঠনে শপথ অনুষ্ঠান হবে বঙ্গভবনে। কোন জায়গায়? এই অনুষ্ঠানটা যে হবে সন্ধ্যার পরে, মজলিশপুরের মানুষ আপনারাও জানছেন, তো জানছেন না? আপনারা যারা জানছিলেন তারা সবাই কি ওখানে যাইতে পারছেন? হ্যাঁ, মানুষ গেছে 1400। কয়শো? যারা ওখানে গেছে তারাও জানছে, আপনারাও জানছেন। তারা যাইতে পারলো, আপনারা পারলেন না কেন? জায়গাটা অনেক দামি, বঙ্গভবন। এই দামি জায়গার প্রোগ্রামের খবর জানলেই সেখানে যাওয়া যায় না যদি প্রেসিডেন্টের পক্ষ থেকে আলাদা কাট না পায়। কথা কি বুঝাইতে পারতেছি? যারা কাট পাইছে তারা ওখানে গেছে, আর যারা কাট পাই নাই জানা থাকার পরেও, কথা বাংলা বুঝতেছেন তো? এই এখন জিজ্ঞেস করতে চাই, বঙ্গভবনটা দামি জায়গা, কি জায়গা? এখন যেখানে বসছেন এই জায়গাটা জান্নাতের বাগান। কিসের বাগান? বঙ্গভবনের চাইতে দাম তো অর্ধেক। যে গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হাউসগুলির মধ্যে সবচাইতে দামি হলো হোয়াইট হাউস। আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন সাহেব যেখানে বসেন, এই হোয়াইট হাউসকে কয়েক লক্ষ বার বিক্রি করা হলে জান্নাতের এক মুষ্টি মাটির সমান হবে না। এখন বসছেন কোন জায়গায়? জান্নাতের বাগানে। বঙ্গভবনের প্রোগ্রামের খবর যেমন জানলেই যাওয়া যায় না, জান্নাতের বাগানের প্রোগ্রামের খবরও জানলেই আসা যায় না। জান্নাতের বাগানের জন্য আল্লাহর পক্ষ থেকে যাকে দাওয়াত দেওয়া হয় তিনি আসতে পারেন। আপনারা আল্লাহ পাকের পক্ষ থেকে কাট পাইছেন, এই জন্য আপনারা এখানে আসছেন। খুশি না বেজা? যে খুব খুশি। খুশি না? জান্নাতটা দামি, দামি জায়গায় কিন্তু দামি মানুষ ছাড়া কেউ যাইতে পারে না। জান্নাতের বাগান দামি, আপনারা যারা এখানে এসেছেন আপনারাও দামি। দামি মানুষ যদি কোনোখানে যায় তারে ভাড়া দেয় কেন? পুলিশ পুলিশ আজকে যদি তত্ত্বাবধায়ক সরকার প্রধান এখানে আসে, এইভাবে খালি থাকতে পারবেন? বাবা, গেইটে পুলিশ, ছাদের উপরে পুলিশ, ডাইনে পুলিশ, বামে পুলিশ, নিশ্চিদ্র নিরাপত্তা। ঠিক না বলেন? প্রেসিডেন্ট দামি মানুষ, প্রধানমন্ত্রী দামি মানুষ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দামি মানুষ, এই জন্যে তাদেরকে পাহারা দেয় পুলিশ। জান্নাতের বাগানে যারা বসেছেন আপনারাও দামি মানুষ, আপনাদের চতুর্দিকে নূরের তৈরি ফিরিস্তা। এখন দেখেন যে যেমন দামি তার পাহারাটা তেমন। আজকে যদি মনে করেন আপনাদের এলাকার এমপি সাহেব, এমপি তো এখন নাই, সবই গেছে গর্তের ভিতরে, এলাকার এমপি যদি এমপি থাকা অবস্থায় আসে তাইলে তার সঙ্গে 2-3 জন পুলিশ, যদি মন্ত্রী আসে তার জন্য 5-7 জন পুলিশ, সিনিয়র মন্ত্রী আসলে তার জন্য 2-1 গাড়ি পুলিশ, প্রধানমন্ত্রী যদি আসে ও বাবা, ডাইনে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, ছাদের উপরও পুলিশ, পারলে মাটির নিচেও পুলিশ। ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট খুব দামি, যাদের নাম উচ্চারণ করলে মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য প্রেসিডেন্ট বলতে হয়, তাদেরকে পাহারা দেওয়ার জন্য শুধু নিচে থেকে পাহারা দিলে হয় না, বাঁশ দিয়া টাওয়ার বানায় সিঁড়ির উপরে পুলিশ, ছাদের উপরে পুলিশ। আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন আপনারাও এত দামি, আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা এখানে একজনের কাঁধে আরেকজনে বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা বসায়।
সেই পাহারার বেষ্টনীতে এখন আছেন খুশি না বেজার? পোস্টারের মধ্যে নাম দেখলাম হযরত মাওলানা মেরাজুল হক কাসেমী, আমাদের অত্র এলাকার অত্যন্ত জনপ্রিয় মুফাসসিরে কোরআন, দারমা মাদ্রাসার শাইখুল হাদিস মুহতামিম, আমার আবার বিআই, উনি এইখানে আসবেন। হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, উনি হরসপুর মাদ্রাসার শাইখুল হাদিস, তিনিও আসবেন। সঙ্গত কারণেই হয়তো আপনারা বুঝতেছেন যে ওয়াজ কিন্তু এখন হবে না, হবে ওনারা আসলে। আমি আপনাদের সামনে দুই চারটা কথা বলার জন্য দাঁড়াইছি, বসছি আইসা দুই চারটা কথা আপনাদের সামনে বলবো, ওয়াজ না। আজকে পোস্টারে, হ্যান্ডবিলে, প্রচারে আপনারা দেখেছেন একজন ব্যক্তির ইসালে সওয়াব, ওনার রুহের মাগফিরাতের জন্যে ওনার সন্তানেরা, ওনার এলাকার যুবকেরা আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। এইখানে মাদ্রাসার ছাত্র আলেম উলামায়ে কেরাম যারা আছেন, আপনাদের নিশ্চয়ই জানা থাকবে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার অর্ধ শতবৎসরের প্রিন্সিপাল, মজলিসপুর মাদ্রাসার না কিন্তু, কোন মাদ্রাসার? দেওবন্দ মাদ্রাসার হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি মাদ্রাসার ক্লাসের মধ্যে বসে সরে তাহজিব নামে একটা কিতাব আছে, সেই কিতাবটা পড়াইতেছে। ওই কিতাবটা কিন্তু হাদিসেরও না, তাফসিরেরও না, কোরআনেরও না, ফিকহেরও না, মাসলা মাসাইলেরও না। কিতাবটা হইল মান্তেক, তর্কশাস্ত্রের। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদের? উনি সেই কিতাবটা পড়াইতেছেন। এমন সময় মহল্লার একজন ব্যক্তি আসছেন, আইসা দর্শের দরজার মধ্যে দাঁড়াইছেন। দাঁড়ানোর অবস্থাটা দেখা মনে হয়েছে উনি ওই লোকটা হুজুরের কাছে কিছু বলতে চান। উনি হঠাৎ করে নজর পড়ছে লোকটার দিকে, উনি ডাক দিয়া তাকে বলছেন, বাবা আপনি কিছু বলবেন? বলে, হুজুর একটু বলতাম। ঠিক আছে আসেন। কাছে আইসা বৈশা বলতেছে, হুজুর আমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আমি হুজুর আপনার কাছে আসছি আমার বাবার ইসালে সোয়াব করাইবার জন্য। ইসালে সোয়াব জিনিসটা ভালো করে বুঝানেন। কোনো ব্যক্তির কথা যদি আপনার মনে হয়, মৃত্যু ব্যক্তি, মার কথা মনে হয়, বাবার কথা মনে হয়, আপনি যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, একবার সূরা ফাতিহা পড়েন, অথবা মার কথা মনে হওয়ার সাথে সাথে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা দোয়া করে দিলেন, এইটাকে বলে ইসালে সোয়াব। কথা কি বুঝে আসতেছে? কোনো ব্যক্তি রাস্তাঘাটে কোথাও কোনো হুজুরের সঙ্গে সাক্ষাৎ হলো, আপনি তার সঙ্গে সালাম মুসাফা করে বললেন, হুজুর আমার মা বাবা ইন্তেকাল করেছেন, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করেন। সাথে সাথে হুজুর বলল, আল্লাহ তোমার মা বাবাকে জান্নাতের আলা মুকাম দান করো। এই যে দোয়াটা করেছেন এটা হলো ইসালে সোয়াব। কথা কি বুঝে আসছে? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, হুজুর আমি আসছি আমার বাবার ইসালে সোয়াব করাইবার জন্যে, আপনি একটু ইসালে সোয়াব করে দিবেন। এই কথা বলার সাথে সাথে উনি ছাত্রদেরকে বলতেছেন, ছাত্ররা তোমরা সবাই কিতাব বন্ধ করে বসো। এতক্ষণ পর্যন্ত আমি যে তোমাদের সামনে কিতাবটা পড়াইলাম, যেইটুক পড়াইছি এইটুক এই লোকের বাবার নামে ইসালে সোয়াব করে দিতে চাই। কি কিতাব? সরে তাজিব। এই কিতাবটা তর্কশাস্ত্রের কিতাব, কোনো হাদিস কোরআন না। এই ঘটনা অনেক লম্বা, আমি লম্বা ঘটনা বলতে চাই না। সরে তাহজিব কিতাব মাদ্রাসায় পড়াইতেছে, এলমি দ্বীন শিক্ষা করতে যারা আসছেন সেই ছাত্রদেরকে। উনি যদি সেই কিতাবের ইসালে সোয়াব করেন, আজকের এই মাহফিলে উলামায়ে কেরাম যারা আসবে, কোরআন এবং হাদিস থেকে যে কোনো দিক থেকে আলোচনা করবেন, সমাজের মানুষের যে কোনো দিক থেকে দিক নির্দেশনা দিবেন, পুরাটাই এই মৃত্যু ব্যক্তির নামে ইসালে সোয়াব হবে। কথা কি বুঝাইতে পারতেছি? 2 নম্বর, আমি যে এখানে আসছি, গায়ের মধ্যে কিছু বাতাস লাগতেছে কিনা? এই বাতাসটা তো বোধ দিছে ডক্টর ইউনূস সাহেব। জি প্রেসিডেন্ট। এই বাতাসটা কেটা দিল? আস্তে ক, কে দিছে? আল্লাহ। গরম লাগতেছে যে, গরমটা বোধ হয় হাসিনা দিয়ে গেছিল। গরম দিছে কেটা? আল্লাহ। বাদ দিলাম এসব,
আপনাদের পাশে যে তিতাস নদীটা, এটা তো আমার মনে হয় এই উবাইদুল মুক্তাদিরে কাটাইছে, যে জিল্লুর রহমান, আমাদের আব্দুল সাত্তার সাহেব মনে হয়, মুফতি আমিনী সাহেব, কেটা কাটাইল? আসতে কর, কে কাটাইল? মেঘনা নদীরে কেটা কাটাইছে? আল্লাহ। পাহাড় পর্বত, গাছ গাছালি, চন্দ্র সূর্য, আসমান জমিন, যা কিছু আমরা দেখি আর যা কিছু দেখি না, সব কিছু তৈরি করেছেন কে? আরো জোরে, কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। পানির মধ্যে দিয়েছেন মাছ, আপনি আমি খাবারের জন্যে। অসংখ্য গণিত ফল ফলাদি আল্লাহ পাক দিয়েছেন আপনি আমি খাবারের জন্যে। এত বড় গরুটাকে জবাই করে খেয়ে ফেলান, আল্লাহ আপনি আমার জন্য হালাল করেছেন। রং বেরঙ্গের খাবারের ব্যবস্থা করেছেন কে? কে? আল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই একটা কথা, মানুষ সব সময় বলে বিচিটা যদি ভালো হয় ফলটাও ভালো হয়, গাছটা যদি ভালো হয় ফলটাও ভালো হয়। ভালো জিনিস দিয়া ভালো জিনিস তৈরি হয়, কথা বলেন। যদি কোনো ব্র্যান্ডের কোনো জিনিস কিনতে যান, তাহলে জিনিসটা যদি খুব ভালো হয়, দোকানদার বলে এমন ব্র্যান্ডের মাল, ওই ব্র্যান্ডে ভালো জিনিস দিয়া মাল তৈরি করে, এই জন্যে মাল কোনো সময় খারাপ হয় না। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কেউ মাইন্ড করবেন না, প্রস্রাব পায়খানা মানে পাক না নাপাক? হ্যাঁ, প্রস্রাব নাপাক। সারা রাত্র যদি আপনি প্রস্রাব করতে থাকেন, লুঙ্গি বিছানাপত্র যা আছে সব প্রস্রাব কইরা বাসায় দিলেন, হুজুরকে জিজ্ঞেস করেন তো কয়বার গোসল ফরজ হইছে? বলেন বলেন বলেন। প্রস্রাব যদি সারা রাত্র 24 ঘন্টাও যদি করতে থাকেন, বিছানাপত্র যা আছে সব পরায় দিলেন, একবারও গোসল ফরজ হবে না। প্রস্রাব আপনার শরীরে, আপনার জামা কাপড়ে যেখানে লাগছে সেই জায়গাটা ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রস্রাব পাক না না পাক? আস্তে কর, না পাক। পায়খানা যদি সারা রাত্র করতে থাকেন, পাতলা পায়খানা হয়ে গেছে, স্যালাইন খাওয়াইলেন, এমোটিল খাওয়াইলেন, ফ্লাজিল খাওয়াইলেন, কোনোটার দ্বারাই কাজ হয় না, হরদম পায়খানা করতেছেন, পায়খানার দ্বারা আপনার বিছানাপত্র সব একাকার হয়ে গেছে, ঘরের দুর্গন্ধর সুরে কেউ যাইতে পারে না। ফতোয়া তালাশ করে দেখেন আলিম উলামায়ে কেরামের কাছে একবারও গোসল ফরজ হয় নাই। পায়খানা পাক না না পাক? আস্তে। পায়খানা সত্য করবেন কার? হুকুম মানবেন কার? দিক নির্দেশনা মানবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কিন্তু শেষ, ভালো করে লয়ে আবার যাবেন তো, কথা লয়ে আবার যাবেন তো। দাদা নাতি দুইজনে গেছে খাল পার হইয়া ওয়াজ শুনতে, খাল পার হইয়া ওয়াজ শুনতে যায় রাত্রে 12টা পর্যন্ত ওয়াজ শুই না। দাদা নাতি দুইজন আসতেছে, মধ্যখানে আসার সময় যখন খাল পড়ছে, তখন দাদা কাপড় আলগি দিয়ে উড়াইয়া খাল পার হয়ে গেছে, আর নাতি গেছে কাপড় ভিজাইয়া। তো কাপড় যখন নাতির ভিজা দেখছে, দাদা নাতিরে ডাক দেয়া কই, কিরি তোর কাপড় ভিজলো কেমনে? নাতি উঠতে কই, দাদা ওয়াজ কি শুনলা? হুজুরে ওয়াজ করলো হাঁটুর উপরে কাপড় উঠলে ফরস্তরক হয়। আমি ওয়াজে বৈশাই নিয়ত করছি আজকের থেকে আর হাঁটুর উপরে কাপড় উঠাবো না, এই জন্যে আমি খালের ফানিতে কাপড় ভিজাই আসছি। এই কথা বলার সাথে সাথে দাদা ডাক দিয়া কয়, আজকে মাত্র আমার সঙ্গে তুই ওয়াজ শুনতে গেলে, আজকেই ওয়াজ হাল পার করে নিয়ে আসছ। 40 বছর যাবৎ এই খাল পার হইয়া ওয়াজ শুনতে যাইতেছি, খালের এই পার কোনোদিন ওয়াজ আনছি না। আপনারা কি ওয়াজ বাড়িতে নিবেন? শেষ কথা, এতক্ষণ যেই কথাগুলি বলছি, এই কথাগুলি কি জন্যে বললাম সেই শেষ কথাটা ভালো করে শোনেন। কুরআনে কারিমে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আয়াতের প্রথম শব্দটা হইল কুল। কুল, ও হাবিব, ও নবী, আপনি বলে দেন। আমরা ছোট সময় গ্রামে দেখছি, 2 গ্রামে মজলিশপুর আর দারমা লাগছে যুদ্ধ, এরকম গন্ডগোল হয় না অনেক সময়? উত্তরের গোষ্ঠী আর দক্ষিণের গোষ্ঠী লাগছে যুদ্ধ, মারামারি কাটাকাটি হয়েছে,
এরপরে মনে করেন কিছু আহত হয়েছে, কিছু হাসপাতালে গেছে, তখন বড় বড় সর্দার, মাতবর, মেম্বার, চেয়ারম্যান রাইসা দুনো পক্ষের সর্দারের সঙ্গে আলাপ করিয়া বিচার মানায় কিনা, যে এবার যখন বিচারে বসছে, বিচারে বৈশা দুনো পক্ষের কথা শোনার পরে এবার বিচারের মধ্যে রায় হয়েছে একটা, রায় হলে ওই মুখের জরিমানা 5,000 টাকা, ইমুকের পায়ে ধরে মাপ চাবে, এই ইমুকের সঙ্গে কোলাকুলি করবে। এরকম রায়টা যখন হয়েছে তখন সর্দার, যিনি যার সভাপতিত্বে এই মিটিংটা হয়েছে, ওই বড় সর্দারে এলাকার ওয়ার্ডের মেম্বারে ডাক দিয়ে কয়, মেম্বার তুমি তোমার ওয়ার্ডের লোকজনরে তুমি কয়ে দাও। এই কথা বোধ জীবন আপনারা শুনছেন না? হ্যাঁ, ওয়ার্ডের মেম্বারে ডাক দিয়ে, মেম্বার ওই তুমি তোমার ওয়ার্ডের লোকজনরে কয়ে দাও। আরেক সর্দারে ডাক দিয়ে, আপনার লোকজনকে আপনি থামায়েন, কিন্তু কথা কয় না, ঠিক কিনা? কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, কুল, ও হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন, কি বলে দেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, খাবে আমার, পরবে আমার, বাতাস বহন করবে আমার, স্বাস্থ্য যে আমি, চলাফেরার শক্তি দিয়েছি আমি, খাদ্যদ্রব্য দিয়েছি আমি, সব কিছু আমি আল্লাহ পাক দিলাম। আমি আল্লাহর সাথে যদি তারা লাইন লাগাইতে চায়, সম্পর্ক যদি আমি আল্লাহর সাথে লাগাইতে চাই, আমি আল্লাহর সঙ্গে যদি তারা খাতির করতে চায়, আল্লাহর সঙ্গে যদি তারা বাপ লাগাইতে চায়, আমি আল্লাহকে যদি তারা আপন করতে চায়, তারা যদি আমি আল্লাহর আপন হতে চাই, তাইলে আপনি তাদেরকে বলে দেন রাস্তা একটা। তার কারণ হলো আপনার বন্দার, আপনার উম্মতেরা যারা দুনিয়াতে আছে তারা কিন্তু আমারে দেখে নাই। আল্লাহ, এই মজলিশপুরের মানুষের ভিতরে কেডা কেডা আল্লাহরে দেখছেন কত দেখি? জি, দারমার 200 জন তো বোধ হয় দেখছে, বাড়িওরা শাহবাজপুরের তারা তো দেখেও। জি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার চেহারার দিকে তাকায় দেখতেছিলাম, আল্লাহ কেমন সুন্দর হবে, কারিগরটা কেমন সুন্দর, যেই কারিগর সামান্য নাপাক পানির দ্বারা এত সুন্দর মানুষ তৈরি করতে পারলো। রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি দেখেন না, এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, তারা আমাকে দেখে নাই, আমার কথা শুনি নাই, সুতরাং আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহর সাথে যদি তারা লাইন লাগাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? কার ইত্তেবা? আল্লাহর রাসূলের ইত্তেবা। কার ইত্তেবা? খুব ভালো করে মনে রাখবেন, মাহফিল শেষ হয়ে গেলে বাড়িতে যাবেন, যাবেন কি না? যাওয়ার সময় রাস্তার কোন সাইডে দিয়ে হাঁটবেন? আস্তে করে। রাস্তার ডান সাইডে দিয়ে হাঁটা নবীর সুন্নত। কার সুন্নত? রাস্তার ডান সাইডে দিয়ে হাঁটার সিস্টেমটা কার? তরিকাটা কার? নবীর তরিকায় রাস্তার ডান সাইডে দিয়ে আপনি হাঁটে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী জানায় দেন ফাত্তাবিউনি, আপনার সিস্টেম মোতাবেক তারা সুন্নত মনে করে রাস্তার ডান সাইডে দিয়ে হেঁটে গিয়েছেন, লাইন আমি আল্লাহর সাথে তাদের হয়ে গেছে। লাইন কার সাথে? আস্তে কর, কার সাথে লাইন? ও আমার ভাইরা, ঘরের মধ্যে দস্তরখান বিছায়া খানা খেয়েছেন, দস্তরখান বিছায়া খানা খেয়েছেন, ঘরের ভিতরে দস্তরখান বিছায়া খানা খাওয়া সিস্টেমটা কার? নবীর। কার? নবীর সিস্টেমে দস্তরখান বিছায়া খানা খাইছেন, ডান হাতের দ্বারা খানা বহন করেছেন, আমার ভাইরা সুন্নত মোতাবেক পানি পান করেছেন, সুন্নত মোতাবেক খানা খেয়েছেন, সিস্টেম মানছেন নবীর, সিস্টেম মানছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আপনার সিস্টেম মাইনা খানা খেয়েছে, লাইন আমি আল্লাহর সাথে তাদের হয়ে গেছে। সিস্টেম মানবেন নবীর, লাইন হবে কার সাথে? আল্লাহর সাথে। আরো আসতে আল্লাহর সাথে। তাহলে আল্লাহর সঙ্গে লাইন লাগাইতে চান, কেডা কেডা দেখি লাইন লাগাইবেন কার সাথে? সম্পর্ক করবেন কার সাথে? আপন করবেন কাকে?
সাহায্য চাইবেন কার হাতে, কার কাছে? মুসলমান, সাহায্য যদি আল্লাহর কাছে চান, আল্লাহর সঙ্গে যদি আইন লাগাইতে চান, 24 ঘন্টা 3.5 হাত বুড়ির থেকে নিয়ে সমস্ত কাজকর্ম নবীর দেওয়া সিস্টেমে যদি করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আকবার, বলেন আরো জোরে। অর্থ কি? আল্লাহ বড়। অর্থ কি? কত বড়? জি, আমাদের দেশের টাকা পয়সা যারা লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করছে, হেরাত থেকে বুধ আল্লাহ শুধু আস্তে কথা কর। আপনাদের এলাকার যদি কোনো ব্যক্তি বড় হয়ে যায়, বড় হইলে কি মজলিশপুরে বাড়ি থাকে না বম্বের শহর? আস্তে কর। এর চাইতে আরো বড় তখন কি বম্বের শহরে থাকে না ঢাকা? এর চাইতে আরো বড় তখন কি ঢাকার যে কোনো জায়গায় থাকে না বনশ্রী, উত্তরা, গুলশান? এর চাইতে বেশি বড় হাউন আনকেল বাড়ি বেগম পাড়া। কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দুনিয়াতে, তোমাদের গ্রামে, তোমাদের এলাকায় বড় কোনো ব্যক্তি হলে তার বাড়ি কিন্তু তোমার কাছে থাকে না। সেই ব্যক্তি কোথায় দূরে চলে গেছে, 6 বছর একবার দেখা হয় না। হঠাৎ করে দেখা হওয়ার পরে তার গাড়ি দেখে তুমি কাছে যাইতে ভয় পাও। যদি কাছে কোনো রকম যাও, যাইয়া বলো চাচা আমি করম আলী, আমার বাবার নাম ছিল হাসুন আলী। বলে কোন ফারার? বলে উত্তর ফারা। ও তোমার বাবার লগে একসাথে মজলিশপুর প্রাইমারি স্কুলে পড়ছিলাম। আরে বাবা, তোর বাবার কথা মনে হয়েছে? চাচা আমার আম্মা, আব্বা তো আপনার কথা খুব কইতো, এই জন্য আমার আম্মা বারবার আপনার কথা মনে করতেছে। তো এখন এই আপনি যদি নাম্বারটা একটু দিতেন তাইলে, হ্যাঁ আমার আম্মারে নাম্বারটা দিলে। তো সাহেব ডাক দিয়া তার পিএস রে নাম্বারটা দিয়ে দে রে। পিএস এর নাম্বার দিছে দারোয়ানের। কার নাম্বার? 6 মাস রিং করার পরে হঠাৎ একদিন দারোয়ানের ধরছে, এই আপনাদের যে সাহেব উনি আমার চাচা হয়, আমার নাম করম আলী। বললেছিল হ্যাঁ কি আপনাদের এলাকার বড় লোক কথা কয় না? তোমাদের এলাকার কোনো মানুষ যদি বড় হয়ে যায় তাকে টেলিফোন নাম্বারও পাওয়া যায় না। ওই এলাকার কোনো মানুষ যদি বড় হয়ে যায় তার বাড়ি কোথায়, ঘর কোথায়, সেখানে পাও না। অনেক চেষ্টা করে তার বাড়ির কাছে গেলে দারোয়ান তোমাকে ভিতরে ঢুকতে দেয় না। বড় হয়ে গেলে তুমি তার সঙ্গে যোগাযোগ করতে পারো না। আমি আল্লাহ কত বড়, কত বড় আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের সুন্নতের উপর আমল করো, আমার হাবিবের সিস্টেম আর তরিকা মেনে চলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছি, আমার বাড়ি কই, কোথায় ঘর কই, সেইটা তোমার তালাশ করতে হবে না। আমি আল্লাহ, তুমি মজলিশপুরের যেখানে আসো সেখানে যাইয়া তোমার সঙ্গে লাইন লাগাবো। আমি আল্লাহ বলেন আমি তোমার সাথে লাইন লাগাবো, তুমি আমার সাথে লাইন লাগাইতে হবে না। সিস্টেম মানতে হবে কার? নবীজির। কার? কার? আসছে রবিউল আব্বাল। নবী রবিউল আব্বালে জন্মগ্রহণ করেছেন, খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? নবী রবিউল আব্বালে জন্মগ্রহণ করেছেন, আপনারা খুশি না বেজার? খুশি। খুব ভালো করে বলে রাখেন, নবীর জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছে আবু লাহাব। আবু লাহাব জান্নাতে যাইব না জাহান্নামে? নবী জন্মে সর্বপ্রথম খুশি হইয়া আবু লাহাব বান্দিকে আজাদ করে দিয়েছিলেন। আবু লাহাবের ঠিকানা জাহান্নামে হবে, আর হাফসের গোলাম কালো বেলাল ঠিকানা হবে কোথায়? শেষ কথাটা বললে কি মনে রাখতে পারবেন? নবী যেই উদ্দেশ্যে পৃথিবীতে আগমন করেছেন, নবী যা কিছু নিয়ে এসেছেন সেইগুলির উপর আমল যিনি করেছেন, তার নাম হযরতে বেলাল। সে কালো, হাবশি, গোলাম, গণ নাই, বাড়ি নাই, বংশের কোনো পরিচয় নাই। সেই ব্যক্তিরা জাহান্নামে শুধু যাবেই না, রাসূল মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে হাঁটতেছে, জান্নাতে শুধু যাবেই না, রাসূল জান্নাতের মধ্যে হাঁটতেছে, রাসূল দেখেন তার আগে আগে বেলালের পায়ের তালি শোনা যায়। রাসূল জন্মে খুশি হয়েছেন, রাসূলের দেওয়া সিস্টেম মানে নাই।
রাসূলের দাওয়াত কবুল করে নাই, রাসূলের রঙে 3.5 হাত বুড়িকে রঙিন করে নাই, রাসূলের রঙে জীবনকে রঙিন করে নাই, সে আবু লাহাব আপন চাচা, দেখতে অত্যন্ত সুন্দর ছিল, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, রাসূল তার জন্য সুপারিশ করতে পারবে না। তার কারণ হলো আজকেও দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা জন্মে খুশি হইয়া রবিউল আব্বাল মাসে জুসনে জুলুসের মিছিল বের করবে, আর সারাটা বৎসর চলে যায়, ফেডের মধ্যে শরীরের মধ্যে বুম মারলেও একটা সুন্নতের লেশও বের হয় না, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হালাল হারামের খবর নাই, সুদ ঘুষ নিয়ে সবসময় মুক্ত থাকে। আর রবিউল আব্বাল আসলে বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম স্লোগান দেয়। তার আবু লাহাবের বংশধর আবু লাহাব জীবনে খুশি হয়েছিলেন, তারাও সেইভাবে খুশি হইয়া আবু লাহাবের ঠিকানা যেখানে তাদের ঠিকানাও সেখানে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।